বাড়ির বড় মেয়ে হয়ে নিজের মায়ের ঘর সাজানোর দায়িত্ব আজকে নিয়েই নিলাম। আর সেই উপলক্ষে বাসায় কি কি কেনাকাটা করলাম সেই সব কিছুই আজকের ব্লগে শেয়ার করতে থাকবো। আরও বলবো ছোট বোন কক্সবাজার থেকে আমার জন্য কি গিফট আনলো। অ্যান্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস অ্যান্ড ওয়েলকাম টু লামিস অ্যান্ড শোভন। ইদানিং আমি সকালের ব্রেকফাস্টে একটা ডিম খাওয়া ট্রাই করি, তাহলে নিউট্রিশন ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তো এরপরেই দেখলাম বাইরে বেশ বৃষ্টি বৃষ্টি ভাব, তাই ঝটপট করে জামা কাপড় সব কিছু বারান্দা থেকে নিয়ে আসলাম। যেহেতু এখন ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই, এই গরম পড়ছে, এই বৃষ্টি হয়ে যাচ্ছে। আমার আর শোভনের বাইরে একটু কাজ ছিল, তাই আকাশটা যেই মাত্র পরিষ্কার হওয়া শুরু করেছিল আমরা ঝটপট করে বাইরের কাজগুলো শেষ করে বাসায় চলে আসলাম। আর মাস্ক ছাড়া বাইরে বের হলেই কিন্তু স্কিনের অবস্থা একদম 12টা বেজে যায়। ধুলাবালি আর সূর্যের তাপে আমার স্কিন খুব জ্বালাপোড়া করছিল, তাই আমি একটু বেটার ফিল করার জন্য এখানে আইস রাব করছিলাম। এরই মধ্যে নিজের টুকটাক কাজ শেষ করে শাওয়ার নিয়ে নামাজটাও পড়ে ফেললাম। আর শাওয়ার নেওয়ার পরপরই কিন্তু আমার বেশ খানিকটা সময় নিয়ে স্কিন কেয়ার করতে হয়। আমার স্কিন কেয়ারে আমি খুবই বেসিক প্রোডাক্টসগুলো ইউজ করি, যেগুলো কিনা মোটামুটি সব মেয়েদের কাছেই আছে। আমার মতে একটা ভালো ডায়েট ফলো করে বেশি করে পানি খেলে আর ভালো মানের কিছু প্রোডাক্ট ইউজ করলেই কিন্তু স্কিনটা এমনিতেই ভালো আর মসৃণ থাকে। আচ্ছা, এদিকে আমি আর শোভন লাঞ্চ করতে চলে আসলাম। আর আজকের দুপুরের খাবারে আমার শাশুড়ি মা অনেক মজা করে শাক আর ঢেঁড়স ভাজি রান্না করেছিল। গরমের মধ্যে এমনিতেও না বেশি তেল ঝালওয়ালা খাবার খেতে ভালো লাগে না, তাই আজকে লাঞ্চে একদম সিম্পল খাবার দাবার ছিল। আর ভাত খাবার পরপর একটু ডেজার্ট ক্রেভ করছিলাম, আর ফরচুনেটলি বাসায় মিষ্টি ছিল। আর সন্ধ্যার দিকে আমি বাইরে বের হবার আগে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড সবার জন্য রং চা বানিয়েছিল। আর সন্ধ্যার পরপরই আমি আমার আম্মুর বাসায় বেড়াতে এসেছিলাম, কারণ আজকে আমার আম্মুর জন্য একটা সারপ্রাইজ রেখেছি আমি। সেই সারপ্রাইজটা তো একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো আমার আম্মু বস্তা ভর্তি আম নিয়ে এসেছে আমাদের সবার খাওয়ার জন্য। আর এই আমগুলা কিন্তু একটু বেশি স্পেশাল, কারণ এটা আমার ছোট বোন নাবিলার ফ্রেন্ডের আম্মু পাঠিয়েছে। আন্টি এখানে কাঁচা আম পাকা আম সব ধরনের মিলিয়ে পাঠিয়েছে, যাতে আমরা আচারও করে খেতে পারি বা এমনিতেই নর্মালি খেতে পারি। তো এখানে আমি আন্টির দেওয়া কাঁচ মিঠাই আমটা ট্রাই করছিলাম। এই আমগুলা এত যে মজা, মানে একদম কাঁচাও না একদম পাকাও না, একদম ডিফারেন্ট একটা টেস্ট বলা যায় এগুলা। এবার আম খেতে খেতে আমার মাকে যে সারপ্রাইজটা দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। বেশ কিছুদিন ধরে আম্মু বলছিল যে আমাদের ড্রয়িং রুম আর ডাইনিং রুমের পর্দাগুলো পুরাতন হয়ে গেছে, এগুলো চেঞ্জ করা দরকার। তো আমি এই কথা শুনেই কিন্তু সাথে সাথে অনলাইনের একটা বিশ্বাসযোগ্য পেজ থেকে আম্মুর পছন্দ হবে এই রকম কিছু স্ট্যান্ডার্ড আর ক্লাসি পর্দা অর্ডার করে দেই। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে অর্ডার করার 2 দিনের মধ্যে কিন্তু আমি সাথে সাথে হাতেও পেয়ে যাই। তো এখানে বাসার সব ফ্যামিলি মেম্বারদের সামনে আমি পর্দাগুলো খুলে লাগানোও শুরু করি। আর এত সুন্দর কোয়ালিটি আর এত ভালো দেখতে যে আমার মনে হচ্ছিল 1 সেকেন্ডও ওয়েট করা যাবে না, সাথে সাথে নতুন পর্দা লাগিয়ে সব রুমের লুক চেঞ্জ করে ফেলতে হবে আমার। সবার কথা জানি না, তবে আমার কাছে মনে হয় ফ্যামিলির বড় ছেলে মেয়েদের একটা টেন্ডেন্সি থাকে তাদের বাবা মা যখন যেটা চাইবে সেটাই যাতে সাথে সাথে কিনে দিতে পারে। আমি আমার আম্মুর বড় মেয়ে হয়ে তার বড় বড় স্বপ্নগুলো পূরণ করতে না পারলেও এই ছোট ছোট ইচ্ছাগুলো কিন্তু পূরণ করার চেষ্টা করি। যদিও আমার আম্মু কখনোই মুখ ফুটে কিছুই বলে না, যে তার কখন কি লাগবে আমারই নিজে থেকে বুঝে নিতে হয়। এবার তোমরা জাস্ট দেখো আমাদের ড্রয়িং রুম আর ডাইনিং রুমটা এত যে সুন্দর লাগছিল নতুন পর্দা লাগানোর পর। স্ক্রিনে দেখানো এই পেজটা থেকে কিন্তু তোমরা ভেলভেট পর্দাগুলো অর্ডার করে ফেলতে পারবে। ভেলভেট পর্দা ছাড়াও ভাইয়াদের পেজে সোফা কভার, চেয়ার টেবিল কভার, টার্কিশ কভার, হানিকম কভার সবকিছুই পেয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য ক্যাপশনে আমি পেজের লিংকটাও শেয়ার করে দেব। আর আজকে সন্ধ্যার পর আমি আর আমার ছোট বোন নাবিলা দুইজনে যেহেতু শ্বশুর বাড়ি থেকে আমাদের মায়ের বাসায় বেড়াতে এসেছি, তাই আম্মু ঝটপট করে এখানে পোলাও বসিয়ে দিয়েছিল আর সেই সাথে চিকেন ফ্রাই ভেজে নিচ্ছিল। এদিকে আমার বোন নাবিলা কিছুদিন আগে ওর হাজবেন্ডের সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিল, আর আসার সময় ও ফ্যামিলির সব মেম্বারের জন্য কিছু না কিছু নিয়ে এসেছিল। তাই নাবিলাকে কিন্তু মন থেকে অনেক অনেক থ্যাঙ্কস। গিফট পেয়ে মন তো এমনিতেই অনেক খুশি ছিল, আরো খুশি করবার জন্য ছিল আম্মুর হাতের খাবার। এখানে আমি পোলাও মাংসের সাথে নানুর হাতে বানানো আমের আচারটা নিয়ে নিয়েছিলাম। আচারটা যে এত মজা হয়েছিল। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।